দুটো লাশ পড়ে গেল। জমি দখল নেওয়া তো দূরের কথা, সামনের ইলেকশনে জামানতটা বাজেয়াপ্ত হয়ে যায়। তারপরে সত্যব্রত রায় কালকে বন থেকে বসে আছে। দুর্গন্ধ না সুগন্ধ? আপাতত দুর্গন্ধই। সেন্ট ছড়িয়ে গন্ধটাকে পাল্টাতে হবে। যাও স্যার, নিয়ে এসে জামাইবাবুর গায়ে ছড়িয়ে দাও। হরিপদ, দিনের পর দিন এত গরল হয়ে যাচ্ছ কেন? কেন? সেন্টটা লাশের উপর ছড়িয়ে দাও। তারপর তার উপরে পার্টি স্ট্যাম্পটা লাগিয়ে দাও। ওরা আমাদের লোক হয়ে যাবে, আর ওদের ছবিটা ভালো করে তুলে রাখবে। এই পাবলিকের মেমরি খুব খারাপ, মনে রাখতে পারে না। ছবিটা দেখলেই মনে পড়ে যাবে। সত্যব্রত নয়, কাল বন ডাকবো আমি। প্রেসকে খবর দাও। দেখুন, আমরা রাজ্যের উন্নয়ন চাই, সেই জন্যই মানুষ আমাদের নির্বাচনে জিতিয়েছে। যে সব জমিতে ফসল হবার আর কোনো সম্ভাবনা নেই, আমরা সেই সমস্ত জমি টেক ওভার করে রাজ্যে শিল্পায়নের জোয়ার বইয়ে দিতে চাই। কিন্তু বিরোধী পক্ষরা সেটা চায় না। তারা মানুষ খুন করে উন্নয়নের রাস্তাটা বন্ধ করে দিতে চায়। আজকে হরিদেবপুরে যে ঘটনা দেখলেন, আরে দেখ দেখ, আমি নিহতদের পরিবারকে এককালীন 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আর এই সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বন্ধ ডাকছি। এবার আসছি খেলার খবরে। না সে ঠিক আছে, কিন্তু জামাইবাবু 2 লাখটা একটু বেশি হয়ে গেল না? আরে দিচ্ছি কে বললো? এটাও আগেকার মতো একটা প্রতিশ্রুতি। আর যারা দুজন মারা গেছে তারা আগেও বিরোধী দলের সমর্থক ছিল, পরেও থাকবে। শুধু কালকের দিনটার জন্য হবে আমার। জয়বাবু, দিদির আর কি ভাগ্য হয়নি, অনেক কপাল করে তোমার মতো একটা বর পেয়েছিল। কি অ্যাক্টিং, খালি দেখে যেতে পারলো না। আহা, কেন না?